केसरिया तेरा इश्क है। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো খাঁটি ঘিয়ের পরোটা। তো দেখে নিন রেসিপিটা, খুব সহজেই বানানো যাবে। প্রথমে আমরা একটি পাত্রে আটাটা নিয়ে নেব, তারপর নুন দিয়ে দেব পরিমাণ মতো, আরেকটি চুলোতে জল গরম করতে দিয়েছি। দেখুন জল গরম হয়ে এসছে, জল ঢেলে দিলাম। আমরা এটা চাটু দিয়ে মেখে নেব, ডোটা বানাবো। প্রথমে অনেকটা জল দেবে না, একটু বাকি রাখবে, তারপর আস্তে আস্তে আবার একটু জল লাগবে, জল দিয়ে দেব। এইভাবে আটাটাকে মাখতে হবে। দেখুন হালকা গরম আছে, তবুও আমি আস্তে আস্তে একটু মেখে নিই। দেখুন এভাবে ডো বানিয়ে নিতে হবে। হালকা তেল দিয়ে আমি ডোটাকে মেখে নিলাম। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর খুলে নিলাম। দেখুন ডোটা দারুণ হয়েছে, হাতেও লাগছে না। দেখুন লেচি কেটে নেব। রুটির থেকে লেচিটা একটু একটু সাইজে বড় হবে, খুব ছোটও না খুব বড়ও না। কাটা হয়ে গেছে, এরপর আমি লেচিটাকে পাকিয়ে নেব। এরপর আমি বেলবো, পরোটা বেলবো। আগে চাকতিটাতে তেল মাখিয়ে নিলাম, বেলাটাতেও তেল মাখিয়ে নিয়েছি। এবার দেখুন এভাবে মুড়ে নিতে হবে, তারপর মেলে নিতে হবে। দেখুন একটা হয়ে গেছে, আর একটা আমি দেখিয়ে দেব কিভাবে মেলছি। অনেকগুলি হয়ে গেছে মেলা। এরপর আমি বানাবো। তো আটা চাপিয়ে দিয়েছি, এরপর তাওয়া গরম হয়ে গেছে, তাওয়া ঘি দিয়ে দিলাম।
তাওয়াটাতে মাখিয়ে নিলাম। এরপর আমি পরোটাটা দিয়ে দেব, উল্টিয়ে নেব। এদিকটা ঘি মাখিয়ে নেব। দেখুন ফুলে উঠেছে। দেখুন বাদামি কালারের হয়ে গেছে, ভাজা ভাজা। আবার একটি দেখিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। পরোটা দিয়ে দিয়েছি। এরপর উল্টিয়ে নেব। ফুলে উঠেছে, এখন উল্টিয়ে নেব। তো দেখুন এইভাবে পরোটাটা উল্টিয়ে উল্টিয়ে ঠিকমতো করে নিতে হবে। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে ভালো হবে, একটু বেশি ফুলে উঠবে। দেখুন কি দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এভাবে খেতে খুব ভালো লাগবে আর খুব নরম হবে।